আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা স্প্লাঙ্ক কিভাবে ইনস্টল করতে পারি কোনো এরর বাদে। অর্থাৎ আমাদের হচ্ছে ইন্ডেক্সিং রিলেটেড বা নেটওয়ার্ক কানেকশন রিলেটেড সকল এররকে আমরা অ্যাড্রেস করে আমরা হচ্ছে মানে কোনো এরর যাতে না হয় এভাবে আমরা স্প্লাঙ্ককে ইনস্টল করব। তো আমরা স্প্লাঙ্ক ফরওয়ার্ডার এবং সার্ভার দুইটাই হচ্ছে ইনস্টল করব। তো প্রথমে বলে রাখি যে আজকে আমরা কি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার প্রথমে যে উইন্ডোজ যে আমার মেশিনটা আছে এটাকে আমি ধরে নিচ্ছি এটা আমার ভিকটিম মেশিন, অর্থাৎ এইখানে আমার অ্যাটাক ট্রাই করব এবং এইখান থেকে আমি লগগুলো কালেক্ট করব। তো এই হচ্ছে আমার উইন্ডোজ ভিকটিম মেশিন এবং এইখানে আমার হচ্ছে আমি ধরুন লগ কালেক্ট করব হচ্ছে আপনার সিসমন থেকে এবং সিকিউরিটি যেই ইয়েটা আছে ওইখান থেকে সিকিউরিটি সিস্টেম অ্যাপ্লিকেশন আপনারা ইচ্ছা মতো সেট করতে পারেন। তো আমি ধরেন এইখান থেকে সিসমনের লগ নিব, ঠিক আছে। সিসমন আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নিতে পারেন কীভাবে ইনস্টল করতে হয়। তো সিসমন লগ তৈরি হলো, এখান থেকে আমি অ্যাটাক পারফর্ম করলাম, ওই লগগুলো হচ্ছে আপনার সিসমনে আসলো। তো এবার আমি এই উইন্ডোজেই আমি স্প্লাঙ্ক ফরওয়ার্ডার ইনস্টল করব। স্প্লাঙ্ক ইউনিভার্সাল ফরওয়ার্ডার যেটা আছে ওইটা ইনস্টল করব। এটা হচ্ছে আপনার এটা এজেন্টের মতো, স্প্লাঙ্কের একটা এজেন্ট। তো এই স্প্লাঙ্ক ফরওয়ার্ডার কি করবে, এই লগগুলো নিয়ে আপনার কার কাছে দিবে, স্প্লাঙ্ক সার্ভার। এইটা আমি কোথায় রাখবো, এইটা আমি রাখবো হচ্ছে যে আমার ডেবিয়ান, ঠিক আছে। আমার ডেবিয়ান হচ্ছে আমি সার্ভারে আমি স্প্লাঙ্ক যে এন্টারপ্রাইজ সার্ভারটা আছে ওইটা ইনস্টল করবো, মেন যেই স্প্লাঙ্কটা ওইটা আমি এখানে ইনস্টল করব। তো আমি হচ্ছে আমার ডেবিয়ানটা এটা আমি সিএলআইতে নামাইছি, অর্থাৎ হচ্ছে আমি শুধু এখানে কমান্ড লাইন ইন্টারফেসটা আছে, যেহেতু আমার রিসোর্স অনেক লো, সেহেতু আমি হচ্ছে এইখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা নামাইনি, আমি সব কিছু আমি সিএলআই দিয়েই করব। ওকে, তো আমার হচ্ছে এবার স্প্লাঙ্ক সার্ভার কি করবে, সেই যে ডাটাগুলো সে পাইলো, স্প্লাঙ্ক ফরওয়ার্ডার যে ডাটাগুলো দিল সেই ডাটাগুলোকে প্রপারলি ইন্ডেক্সিং করবে, অর্থাৎ আপনার যেই ফিল্ডে যেই টেবিলে যেই ফিল্ডগুলো থাকা দরকার সব সুন্দর মতো ইন্ডেক্সিং করবে। এবার ইন্ডেক্সিং করে এবার সে এবার আমরা হচ্ছে ইন্ডেক্সিং জিনিসগুলো আমি কোথায় দেখতে পারবো, আমার হচ্ছে সে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোভাইড করবে। আমরা ব্রাউজারে গিয়ে সেই আইপিতে এবং পোর্টে গিয়ে আমরা হচ্ছে সেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা পাবো এবং ওইখানে আমরা প্রপারলি ইন্ডেক্সড যে ডাটাগুলো পাবো, ওইখানে আমরা সার্চ কোয়েরি পাবো, আমরা কোয়েরিং করে ওইখানে লগ হান্টিং বা থ্রেড হান্টিং এইগুলো আমরা করতে পারবো। তো আশা করি আপনারা পুরোটা বুঝছেন। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে স্প্লাঙ্ক যে সার্ভারে আছে ওখানে যে মেন যে স্প্লাঙ্ক আমার এন্টারপ্রাইজটা ওইটা ইনস্টল করব, ঠিক আছে। তো আমরা শুরু করি, আমরা হচ্ছে ব্রাউজারে চলে যাই, এখানে লিখবেন স্প্লাঙ্ক ডাউনলোড ফ্রি ট্রায়ালস অ্যান্ড ডাউনলোডস, এইখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল দেবেন। তো এর পরিচয়টা আগে একটু বলে নিই, সেটা হচ্ছে আপনার যে ফ্রি ট্রায়ালটা আছে আপনার প্রথমে 60 ডেজ, এইটা হচ্ছে আপনার এন্টারপ্রাইজের যে ফিচারগুলো আছে এগুলো সহ আপনাকে দিবে 60 ডেজ। তো এই 60 দিনের পরেও আপনি হচ্ছে ফুল অ্যাক্সেস পাবেন, কিন্তু আপনার হচ্ছে ওই রিচ যে ফিচারগুলো ওইগুলো হয়তো আর পাবেন না, আপনি জাস্ট হচ্ছে নর্মাল কিছু ইউজেস করতে পারবেন। তো এটা আপনি আনলিমিটেড অ্যাক্সেস পাচ্ছেন, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আপনার আপনি যে ফ্রিটা নামাচ্ছেন এইখানে আপনি সর্বোচ্চ 500 MB পার ডে, অর্থাৎ আপনি 500 মেগাবাইট পার ডে আপনি ডাটা ইনজেস্ট করতে পারবেন, এর বেশি আপনি পারবেন না একদিনে। এই হচ্ছে এটা লিমিটেশন। এখন আমরা শুরু করি। তো আমি হচ্ছে স্প্লাঙ্ক যে এন্টারপ্রাইজ এইটা আমি যেটা হচ্ছে মেন সার্ভারটা আমি ইনস্টল করব। এটা কোথায় আমি ইনস্টল করব, এটা হচ্ছে আমার এই যে ডেবিয়ান 13তে আমি ইনস্টল করব, ঠিক আছে। তো আমি জাস্ট করি, লিনাক্সে চলে যাই, আমি 3টে ফরম্যাটে আমি ডাউনলোড করতে পারি, আমি হচ্ছে .deb এটাই আমি ডাউনলোড করব। তো আমি কপি wget আমি কমান্ড লাইনের মাধ্যমে যেহেতু ইনস্টল করছি সেহেতু আমি হচ্ছে এই কমান্ড লাইন যেই কমান্ডটা পেস্ট করতে আমার একটু সমস্যা, তাই আমি হচ্ছে সিএমডিতে আমি SSH দিয়ে কানেকশন করে নিব, SSH ব্রেইনসেক @192.168, আমার হচ্ছে ডেবিয়ানের আইপি হচ্ছে 168.110.18,
পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নিই। তো এইখানে আমি এটা পেস্ট করে দিলাম। এবার আমার কিন্তু ইনস্টল শুরু হয়ে গেল। আমার স্প্লাঙ্ক যে এন্টারপ্রাইজ ওইটা হচ্ছে ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হতে থাকুক। আমরা ততক্ষণে এবার আমরা কি ইনস্টল করব, এবার আমাদের এইটা ইনস্টল হচ্ছে। এখন আমি ইনস্টল হচ্ছে বলছি, এটা ডাউনলোড হচ্ছে। এখন আমি এইটা ডাউনলোড করব, স্প্লাঙ্ক ফরওয়ার্ডার। এটা আমি কোথায় ডাউনলোড করব? উইন্ডোজে, যেহেতু এটা আমার ভিকটিম মেশিনের জন্য লাগবে। তো আমি এখানে লিখি স্প্লাঙ্ক ফরওয়ার্ডার। তো এইখানে দেখেন ডাউনলোড ইউনিভার্সাল ফরওয়ার্ডার, এখানে যাবেন। যাওয়ার পরে আমি একদম লেটেস্টটাই ডাউনলোড করব। দেখেন উইন্ডোজের জন্য আমি ডাউনলোড করব 64 বিট। তো আমি তো এখানে জাস্ট নর্মালি আমি ডাউনলোড করে ফেলি .msi ফাইলটা। তো আমার দেখেন দুইটাই কিন্তু আমার ইনস্টল কমপ্লিট। আমি হচ্ছে এখানে লিনাক্সে দেখেন আমার স্প্লাঙ্ক যে এন্টারপ্রাইজটা আছে ওইটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আবার হচ্ছে এইখানে দেখেন, এখানে আমি ডাউনলোডে যাই, দেখেন আমার স্প্লাঙ্ক যে ফরওয়ার্ডার আছে ওইটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই দুটাকে ইনস্টল করব। তো প্রথমে আমি হচ্ছে চলে যাই স্প্লাঙ্ক যে এন্টারপ্রাইজ যে সার্ভারটা আছে dpkgi। এবার হচ্ছে আমি এটার নাম দিয়ে দিব। ওকে, তো আমার এটা কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে যাবে। রিকোয়ার প্রিভিলেজ, সো আমি সুডো দিয়ে দিই, সুডো dpkg-i, তারপরে যে আপনি যেটা ডাউনলোড করলেন ওইটার নাম দিয়ে দিবেন। পাসওয়ার্ড চাচ্ছে, দেখেন আমার কিন্তু ইনস্টলিং শুরু হয়ে গেছে। তো এটা ইনস্টল হইতে থাকুক, আর আমি এই দিকে আমার হচ্ছে ফরওয়ার্ডার যেটা আছে ওইটা আমি ইনস্টল করে ফেলি। তো এখানে হচ্ছে প্রথমে আপনি এই যে চেক দিবেন এটা লাইসেন্স এগ্রিমেন্টে, এবং এইখানে আপনি এখানে ডিফল্ট এটা সিলেক্ট করা থাকবে, এটাই সিলেক্ট রাখবেন। এবার এখানে আপনি দেবেন কাস্টমাইজ অপশন। তো এখানে যে পার্টটা দিয়ে আছে এটা সেমই রাখবেন, যে প্রোগ্রাম ফাইলসের মধ্যে আপনার স্প্লাঙ্ক ইউনিভার্সাল ফরওয়ার্ডার এই একটা ফোল্ডার সে তৈরি করছে এবং এর মধ্যে সব রাখবে। তো আমি নেক্সট দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে নেক্সট দেন, এখানে কিছু করা লাগবে না। এবং এইখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে লোকাল সিস্টেম, ঠিক আছে। নেক্সট। এবার এইখান থেকে আমরা আপাতত কিছু সিলেক্ট করতেছি না, এইভাবেই রাখবো। আমরা এটা ম্যানুয়ালি পরে সিলেক্ট করবো যে আমার কোন কোন লগ আমি চাচ্ছি, মানে আমি উইন্ডোজ থেকে কোন কোন লগগুলো চাচ্ছি এগুলো আমরা আলাদা কনফিগারেশন ফাইলে সেট করব। এখান থেকে আপনার এটা ফাঁকাই রাখেন। তো নেক্সটে চলে যাই। যার পরে এইখান থেকে একটা ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি ধরেন ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিচ্ছি ধরেন হচ্ছে যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো। ওকে, তো এখন আমি হোস্ট নেম দিব। আমার হচ্ছে এই যে ডেবিয়ান, অর্থাৎ আমার যে হচ্ছে লিনাক্স মেশিন যেখানে আমি সার্ভারটা ইনস্টল করছি ওই মেশিনের যে হোস্ট আইপিটা ওইটা আমি দিয়ে দিব। ওইটা হচ্ছে 192.168.110.18। এটা খেয়াল রাখেন, হ্যাঁ। আর এইখানে যে ডিফল্ট যেটা আছে ওই ডিফল্ট ওইটাই রেখে দিব 8089। ওকে, নেক্সট। এবং আমার এইখানে আরেকবার চাচ্ছে 192.168.110.18। এবং ফরওয়ার্ডার হচ্ছে আপনার সার্ভারের সাথে তো কানেক্টেড হইতে হবে। তা কোন পোর্টে সে আপনার হচ্ছে কানেক্টেড হবে, মানে সে অর্থাৎ সার্ভার হচ্ছে কোন পোর্টে লিসেন করবে 9997, এটা হচ্ছে আপনার ডিফল্ট। ওকে,
তো এখানে দিয়ে দিব 9997। এবার নেক্সট আর ইনস্টল। তো এইটা হচ্ছে ইনস্টল হইতে থাকুক। এইদিকে দেখেন আমার কিন্তু যে স্প্লাঙ্ক যে এন্টারপ্রাইজ সার্ভারটা ওইটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। তো ওইটা দেখেন আমার কোথায় দেখাচ্ছে, ওই সার্ভারটা আছে আপনার ড্যাশ ওপিটি অর্থাৎ রুট ফোল্ডারের মধ্যে যেই ওপিটি নামক যেই ফোল্ডারটা আছে ওর মধ্যে কিন্তু এটা আছে। তো আমি নেভিগেট করি সিডি ওপিটি। ওকে, তো দেখেন আমি এখানে স্প্লাঙ্ক কিন্তু পেয়ে গেছি। এখন আমার লাগবে হচ্ছে সিডি স্প্লাঙ্কের মধ্যে চলে যাব। দেখেন এইখানে আমার চলে যাবেন বিন ফোল্ডারের মধ্যে, বিন সিডি বিন। এখানে যে আপনি অ্যাকচুয়াল যেই ফাইলটা স্প্লাঙ্কের ওইটা পেয়ে যাবেন, ঠিক আছে? মানে এইখানে আপনি যেই বাইনারিটা ওইটা পেয়ে যাবেন আর কি। তো সেটা হচ্ছে আপনি এখানে আপনি সুডো ইউজ করবেন। সুডো আমার সেইটার নাম হচ্ছে স্প্লাঙ্ক এটা দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এটা স্টার্ট করবেন। স্প্লাঙ্কটা আমি স্টার্ট করবো। স্টার্ট করতে স্টার্ট দিবেন। আপনি যদি স্টপ করতে চান তাহলে এই ফোল্ডারের মধ্যে এসেই আপনি এবার স্টপ দিবেন। আর আপনি যদি রিস্টার্ট করতে চান তাহলে জাস্ট রিস্টার্ট দিবেন। ঠিক আছে? তো এইখানে আমাদের হচ্ছে মেন কাজ। তো স্প্লাঙ্ক স্টার্ট আমি দিয়ে দিলাম। রানিং স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ ইজ উইল রিমুভ ইন ফিউচার রিলিজ ফর ডিটেলস। আচ্ছা, তো আমি স্টার্ট দিয়ে আমি এখানে জাস্ট রান অ্যাজ রুট। তো এখানে বলছে যে ডু ইউ এগ্রি উইথ দিস লাইসেন্স, আমি ইয়েস দিয়ে দিলাম। এবার আমার হচ্ছে ইউজার নেম চাচ্ছে, আমি স্প্লাঙ্কের জন্য আমি কি ইউজার নেম সেট করতে চাই। তো আমি এখানে সেট করছি অ্যাডমিন, এবং এইখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিই। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে ওরা 8 ক্যারেক্টার চাই এবং কোনো একটা স্পেশাল ক্যারেক্টার চাই। তো আমি সেট করে দিছি। আমার এটা আবার কনফার্ম করতে হবে। তো আমার কিন্তু দেখেন আমার কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন আমার কিন্তু একটা ওয়েব ইন্টারফেস দিছে, সেটা হচ্ছে HTTP। আমার যে এই হোস্টের যে আইপিটা ওইখানে যে আমি 8000 যে পোর্টে গেলেই কিন্তু আমি স্প্লাঙ্ক পেয়ে যাব। তো যেহেতু আমার এই মেশিনটা ব্রিজড কানেকশনে দেওয়া, সেহেতু আমি উইন্ডোজ থেকেও এটা পাবো। উইন্ডোজ থেকেও আমি হচ্ছে এই জিনিসটা নেভিগেট করতে পারবো। তো আমি জাস্ট এই লোকেশনে চলে যাই। তো আমি যেহেতু অন্য একটা মেশিন থেকে যাচ্ছি, সেহেতু আমি একদম যে আমার ডেবিয়ানের যে আইপিটা অর্থাৎ আমার স্প্লাঙ্ক সার্ভার মেশিনের যে আইপিটা ওইটাই আমরা দিব HTTP 192.168.118.110 এবং আমার পোর্ট বলছে কত 8000। আমার হচ্ছে পোর্ট বলছে দিছে হচ্ছে 8000। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ডেবিয়ান 13 এই হোস্ট নেমটাও দিয়ে দিতে পারি। তা আমি জাস্ট আইপিটাই দিলাম। দেওয়ার পরে দেখেন আমার স্প্লাঙ্ক চলে আসার কথা, আমি দেখেন চলে আসছে। তো আমি হচ্ছে অ্যাডমিন দিয়ে দিই এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড হচ্ছে তো দেখেন আমার কিন্তু স্প্লাঙ্কের যেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওইটা আমরা কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে সার্ভার। তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমি যে ইউনিভার্সাল ফরওয়ার্ডার যেটা হচ্ছে আমি উইন্ডোজে ইনস্টল করছি ওইখান থেকে আমি ডাটাগুলো আমার এইখানে আনবো, যাতে আমরা এইখান থেকে যে সার্চ করতে পারি ডাটাগুলো কোয়েরি করতে পারি এইখানে, যাতে আমরা টেবিল পাই। দেখেন এখন কিন্তু আমি হচ্ছে ইন্ডেক্স এখন যদি আমি লিখি ইন্ডেক্স সমান
এই যে ওয়াইল্ড কার্ড এইটা দিই, তাহলে দেখেন আমরা কিন্তু কিছুই পাচ্ছি না, 0 ইভেন্ট, অর্থাৎ আমার এখানে এখন পর্যন্ত কোনো ডাটা আসছে না। এখন তাহলে আমার হচ্ছে এই যে সার্ভারটা ইনস্টল হয়ে গেল পারফেক্টলি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখি আমার ইউনিভার্সাল যে ফরওয়ার্ডারটা এইটা হচ্ছে কাজ হয়েছে কিনা। তো দেখেন আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে, আমি এখন এটাকে ফিনিশ দিয়ে দিই। সার্ভারও ইনস্টল করা কমপ্লিট, আমার হচ্ছে ফরওয়ার্ডারও ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা হচ্ছে ফরওয়ার্ডার প্রথমত আমরা হচ্ছে ফরওয়ার্ডারে সব কনফিগারেশন করব, আমাদের যা যা দরকার সব কিছু, যাতে এইখান থেকে ডাটা সুন্দর মতো পাস করতে পারে আমার সার্ভারে। ওকে, তো আমি প্রথমে চলে যাই সিএমডিতে, বা আমি পাওয়ারশেলে চলে যাই, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি যে পাথটা প্রথম ইনস্টলেশনের সময় সেট করছিলাম ওই পাথে আমি চলে যাই, সিডি প্রোগ্রাম ফাইলস, তো দেখেন এইখানে কিন্তু দেখেন স্প্লাঙ্ক ইউনিভার্সাল ফরওয়ার্ডার এটা কিন্তু চলে আসছে। তো আমি এইটাতে চলে যাই, এবার এখান থেকে আমি চলে যাব হচ্ছে বিন ফোল্ডারে। ওকে, বিনে যে আপনি এইখানে যে স্প্লাঙ্কের যে বাইনারিটা ওইটা পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে ডট ব্যাকওয়ার্ড স্ল্যাশ এখানে যে স্প্লাঙ্ক ডট ইএক্সি এই বাইনারিটার নাম লিখবেন, স্প্লাঙ্ক ডট ইএক্সি, এবং আপনি এটাকে স্টার্ট করে দিবেন। ঠিক আছে, আমি এখন স্প্লাঙ্ক ফরওয়ার্ডারটা স্টার্ট করলাম। আচ্ছা, আমার বলতেছে যে আমি স্প্লাঙ্ক অলরেডি রানিং, অর্থাৎ এইটা হচ্ছে ইনস্টল হওয়ার পরপরই রান হয়ে গেছে অলরেডি। তো আমি জাস্ট সার্ভিসে যাব, দেখবো যে আমার এটা রান হচ্ছে কিনা। এই দেখেন আমার স্প্লাঙ্ক ফরওয়ার্ডার, ঠিক আছে, এটা হচ্ছে রানিং অবস্থায় আছে, এটা হচ্ছে রানিং আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি সব কাজ ডান। এখন আমি যখন বারবার আমি কনফিগারেশন করব ফরওয়ার্ডারে, তখন তোমার বারবার রিস্টার্ট করতে হবে। তো আপনি চাইলে এইখান থেকে জাস্ট রিস্টার্ট করতে পারেন, আবার চাইলে এইখানে জাস্ট এই যে এইখানে রিস্টার্ট দিবেন, বা এইখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে স্টপও করতে পারেন। ওকে, তো এই যে দুইটার কিন্তু আপনার ডিরেক্টরি দেখেন প্রায় সেম, মানে এখানে আপনার বিন ফোল্ডারের মধ্যে যে আপনি বাইনারিটা পাচ্ছেন ওইখান থেকে আপনি স্টার্ট, স্টপ, তারপর রিস্টার্ট আপনি যা ইচ্ছা তাই করতে পারছেন। আবার আপনার লিনাক্সে যে আমি সার্ভারটা ইনস্টল করছিলাম ওইখানে দেখেন ওপিটির মধ্যে যে বিন ফোল্ডারটা আছে ওইখানে যে আপনার হচ্ছে এই যে স্টার্ট, রিস্টার্ট এগুলো সব করতে পারতেছেন। তো আশা করি এই পর্যন্ত বুঝছেন সব কিছু ঠিকঠাক। এখন আমরা ফরওয়ার্ডারটাকে আমি কনফিগার করব। তো আমি এখন চলে যাই, আমি প্রথম আমার কাজ কি, আমার ফরওয়ার্ডারে আমার প্রথম কাজ হচ্ছে আমি ইনপুটস ডট কনফিগ যে ফাইলটা আছে ওইটাকে কনফিগার করব। অর্থাৎ ইনপুটস ডট কনফিগ এই ফাইলটার কাজ কি, সে হচ্ছে ইনপুট নিবে, মানে এই ফরওয়ার্ডারটা আপনার এই ইনপুটস ডট কনফিগারে আমরা যেইগুলোকে আমি সেট করব, দেখেন এইখানে আমি সেট করব প্রথমত সিকিউরিটি লগগুলোকে, অর্থাৎ আমি সিকিউরিটি আপনার সেই ইন্ডেক্স আমি সেট করব সিকিউরিটির জন্য, উইন্ডোজ সিকিউরিটি, এবং এইটার মাধ্যমে এই ফরওয়ার্ডার কি করবে, আপনার উইন্ডোজ যে লগে যেই সিকিউরিটি লগগুলো আছে এই লগগুলোকে সে কালেক্ট করবে। এবং তারপর আমি সেট করব হচ্ছে সিসমন, অর্থাৎ সে সিসমন থেকেও লগ কালেক্ট করবে। তো দেখেন আমি প্রথমে নেভিগেট করি, যে হচ্ছে আমার নেভিগেট করতে হবে কোথায়, সিডি, প্রথমে যাবেন হচ্ছে ইটিসি, ঠিক আছে। এবার এইখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সিডি সিস্টেমের মধ্যে, সিস্টেমের মধ্যে পাবেন হচ্ছে আপনারা লোকাল, চলে যাবেন সিডি লোকাল।
লোকালে চলে আসলাম। এবার আপনি এখানে দেখবেন কি আছে, এইখানে দেখেন, এইখানে আপনার একটা ইনপুটস লাগবে, ইনপুটস ডট কনফিগ। এখানে দেখেন অথেন্টিকেশন ডট কনফিগ ফাইল আছে, ডিপ্লয়মেন্ট ক্লায়েন্ট ডট কনফিগ ফাইল আছে, আউটপুটস ডট কনফিগ ফাইল আছে, কিন্তু ইনপুটস ফাইল নেই। তো আপনি এখান থেকে না থাকলে কোনো সমস্যা নেই, আপনার এটা তৈরি করে নেবেন। আমি নোটপ্যাড দিয়ে তৈরি করব, নোটপ্যাড ইনপুটস ডট। তো এটা এখন পুরো ফাঁকা, এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করব। দেখেন, তো আমি এটাকে একটু বুঝাই প্রথমে। তো আমি প্রথমে বলছি যে তুমি হচ্ছে সিকিউরিটি থেকে লগ নিবা, ঠিক আছে? সিকিউরিটি থেকে লগ নেয়, ডিসেবল 0 মানে এটা হচ্ছে ইনেবল, ঠিক আছে? সিকিউরিটি থেকে তুমি লগ নিবা এবং স্টার্ট ফ্রম ওল্ডেস্ট। আপনি এখানে ওল্ডেস্টও দিতে পারেন অথবা নিউয়েস্টও দিতে পারেন। ওল্ডেস্ট দিলে কি হবে, সেই হিস্ট্রিক্যাল যে লগগুলো আছে ওইগুলো কিন্তু সে কালেক্ট করবে। আপনি যখন হচ্ছে বড় পরিসরের থ্রেট হান্টিং করতে যাবেন, তখন কিন্তু আপনার আগের যেই লগগুলো আছে, সিকিউরিটির যত লগগুলো আছে আপনার সব লাগবে। তো আপনি হচ্ছে ওল্ডেস্ট সেট করে দিতে পারেন বা নিউয়েস্ট সেট করে দিতে পারেন। নিউয়েস্ট দিলে কি হবে, আপনি যখনই আপনি ফরওয়ার্ডার রান করলেন তারপরে থেকে আপনার এইটা ডাটা কালেক্ট করা শুরু করবে, ঠিক আছে? আর ওল্ডেস্ট দিলে আপনার আগের ডাটাও কালেক্ট করবে। তো এই হচ্ছে অবস্থা। আমি জাস্ট ওল্ডেস্ট দিয়ে রাখলাম। আমি এই সিসমনের ক্ষেত্রেও আমি ওল্ডেস্ট দিয়ে রাখলাম, মানে আমি আগের হিস্টোরিক্যাল যত লকটক আছে আমি সবগুলোই চাচ্ছি। তো এখানে যেহেতু এমবির লিমিটেড আছে, আপনি 500 এমবি পার ডে ইউজ করতে পারবেন, সেহেতু আপনি নিউয়েস্ট দিয়ে দিতে পারেন, যে আপনি যখন ফরওয়ার্ডারটা জাস্ট রান করলেন তারপর থেকে সে ডাটা কালেক্ট করা শুরু করবে। ওকে, এবার হচ্ছে ইন্ডেক্স। দেখেন, আমি সিকিউরিটি যেই লগগুলো ওইগুলোর জন্য আমি ইন্ডেক্স সেট করছি হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি, অর্থাৎ এগুলো হচ্ছে উইন্ডোজ সিকিউরিটির আন্ডারে ইন্ডেক্সিং হবে এই ডাটাগুলো। আর ইন্ডেক্স হচ্ছে আপনার আমি সিসমন সেট করছি ফর এই যে সিসমনের লোকেশন এখানে দেওয়া আছে, সিসমনের ডাটা কালেক্ট করবে এবং এইটা এই ইন্ডেক্সের আন্ডারে ইন্ডেক্সড আছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যখন এই যে সার্ভারে আপনি যখন হচ্ছে এখানে কোয়েরি করবেন, তখন আপনি ইন্ডেক্স যদি সিসমন দেন তাহলে আপনি সিসমনের আন্ডারে সিসমনের সব ডাটাগুলো আপনি পাবেন। আবার আপনি যদি এখানে উইন্ডোজ সিকিউরিটি দিয়ে দেন তাহলে আমি হচ্ছে সিকিউরিটির যে ইভেন্ট ডাটাগুলো আছে, ইভেন্ট লগগুলো আছে, আমি ওইগুলো পাবো। তো এই হচ্ছে আপনার ইন্ডেক্সিংয়ের কাজ, এইভাবে স্প্লাঙ্ক ইন্ডেক্সিং করবে। তো আমার আপাতত মোটামুটি সব ক্লিয়ার, ঠিক আছে? এবং আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে রেন্ডার এক্সএমএল, এটাকে আমি ফলস দিয়ে দেবো সিসমনের জন্য। ফলস দিলে কি হবে, আপনার সিসমনের যেই এক্সএমএল লগগুলো আছে, যে প্রসেস কমান্ড লাইন যেই এগুলো তো এক্সএমএল আকারে থাকে, তো সেইগুলোকে সে এক্সএমএল আকারে আমার এইখানে দিবে না, এইখানে আমার এক্সএমএল আকারে দিবে না। আমার এগুলোকে আমি যখন ফলস করে দিব রেন্ডার এক্সএমএল, তখন সে একটা টেবিল আকারে দিবে, ঠিক আছে? তো এই হচ্ছে এটার কাজ। তো আমি এটাকে জাস্ট সেভ করে ফেলি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে ফেললাম। তো আমার মোটামুটি কমপ্লিট। এখন আমি এটাকে জাস্ট রিস্টার্ট দিব। তো আমার রিস্টার্টের জন্য আবার লাগবে সেই ডিরেক্টরিতে যাওয়া লাগবে, সিডি বিন, এবং এখান থেকে আমি লিখব হচ্ছে স্প্লাঙ্ক ডট ইএক্সি রিস্টার্ট। তো এটা রিস্টার্ট হতে হোক, এরপরের ধাপ আমরা দেখিনি যে এরপরে আমরা কি করব। তো আমরা রিস্টার্ট করে ফেললাম। এখন চেক স্প্লাঙ্ক ফরওয়ার্ডার টেক দ্য এক্সপেক্টেড আউটকাম। তো এখন আমরা দেখতে হবে যে আমরা যে ইনপুট সেট করলাম, এখন স্প্লাঙ্ক ফরওয়ার্ডারে এই ইনপুটগুলোকে ঠিকঠাক নিচ্ছে কিনা, অর্থাৎ আমি দেখব যে আমার এইগুলো আমার ঠিকঠাক মতো নিচ্ছে কিনা। তো ওইটার জন্য আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে এইটা। আমি সেই বিন ফোল্ডারের থেকেই আমি এই কমান্ডটা ইউজ করব। দুইবার হয়ে গেছে। তো কমান্ডটা কি, স্প্লাঙ্ক ডট এক্সি বি টুল ইনপুটস, অর্থাৎ আমি ইনপুটসকে আমি হচ্ছে
আমি ইনপুটসের মধ্যে দেখবো যে আমার যেই ইনপুটসগুলো আমি সেট করলাম, অর্থাৎ সিসমন আর সিকিউরিটি যে আমরা সেট করলাম, আমি ওগুলো পাচ্ছি কিনা। এখানে একটা স্পেস দিতে হবে। ওকে, তো দেখেন এখানে আমরা পাচ্ছি কিনা দেখে নিই। আমার হচ্ছে কোন লোকেশনে যে আমি ইনপুট সেট করছিলাম, আমি তো ডিফল্টের ইনপুট সেট করছিলাম না, আমি করছিলাম হচ্ছে আপনার এই দেখেন, আমি হচ্ছে এই যে এই ফোল্ডার থেকে আমি ইনপুট ক্রিয়েট করছিলাম, inputs.config। দেখেন সিস্টেম লোকাল এবং এর মধ্যে যে inputs.config ছিল। তো দেখেন ওইখান থেকে আমি কিন্তু পারফেক্টলি আমি হচ্ছে যে সিসমনটা পাচ্ছি। ঠিক আছে, সিসমনটা আমি এখান থেকে পারফেক্টলি পাচ্ছি। এবার আমি দেখি সিকিউরিটির জন্য আমি যেটা সেট করছিলাম ওইটা পাই কিনা। তো দেখেন এই সেম যে এই ফোল্ডারে ওই আমি হচ্ছে inputs.config এর মধ্যে যে সিকিউরিটির জন্য সেট করছিলাম ওইটা আমরা পেয়ে যাচ্ছি। দেখেন এটা পাচ্ছি। তারপরে আমি ইন্ডেক্স দেখেন আমি সিসমন পাচ্ছি। ঠিক আছে, তো আপনি জাস্ট চেক করবেন যে এইগুলো আপনার এই যে আপনার হচ্ছে এই জিনিসগুলো পাচ্ছেন কিনা। তো আমরা পাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারছি যে ইনপুট সঠিকভাবে এই ফরওয়ার্ডার নিতে পারছে। ওকে, এবার আমরা দেখব যে ফরওয়ার্ডারের যে আউটপুট কনফিগারেশন দেখব, অর্থাৎ ফরওয়ার্ডার যে এই ইনপুটগুলো নেওয়ার পরে এখন সে এইগুলো কোথায় আউটপুট দিবে। ঠিক আছে, মানে এইগুলো যে সে নিয়ে আপনার তো একটা সার্ভারে পাঠাবে, এখন ওই সার্ভারের কনফিগারেশনটা আমরা দেখব। তো আমি প্রথমে দেখব যে আমার ফরওয়ার্ড সার্ভার কি সেট করা আছে। নিশ্চয়ই এখানে যে স্প্লাঙ্কের যে সার্ভারটা ওইটার আইপিটা সেট করে থাকার কথা। সরি, আমার হচ্ছে সেশন ইনভ্যালিড দেখাচ্ছে, আমি আবার হচ্ছে ইয়ে করব। ইউজার নেম দিই অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো দেখেন আমার হচ্ছে অ্যাক্টিভ ফরওয়ার্ড, আমার দেখেন দেখাচ্ছে যে আমার ফরওয়ার্ড হচ্ছে না, অ্যাক্টিভ ফরওয়ার্ড নান। ঠিক আছে, আর কনফিগার বাট ইনঅ্যাক্টিভ ফরওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু এই ইনপুট ফরওয়ার্ডার হচ্ছে ইনপুট কালেক্ট করছে, কিন্তু সে এখনো আউটপুট দিতে পারছে না। অর্থাৎ আমার যে সার্ভারটাই সে যাবে ওই সার্ভারটা হচ্ছে আপনার এখানে সেট করা নেই, আর এটা এখনো ইনঅ্যাক্টিভ। আরেকটাভাবে আমরা চেক করব, সেটা হচ্ছে আমরা আউটপুট লিস্ট দেখব যে এইটা কোনো আউটপুট লিস্ট দেখব। আউটপুটে আমার হচ্ছে আমার যেই সার্ভারে আমি পাঠাতে চাচ্ছি ডাটা, ওই সার্ভারটা আপনার কনফিগার করা আছে কিনা। ঠিক আছে, তো আমি দেখেন আউটপুটের এখানে দেখেন আমার সার্ভার 192.168.110.18.9997, তো এটা আমার পারফেক্টলি অ্যাড করা আছে। তো আমার এইখানে কোনো সমস্যা নেই, অর্থাৎ আমার সুন্দর মতো কনফিগার করা আছে। বাট যখন আমি এই যে লিস্ট ফরওয়ার্ড সার্ভার দিচ্ছিলাম তখন আমার দেখাচ্ছিল যে অ্যাক্টিভ ফরওয়ার্ড নান। অর্থাৎ আমার এইখানে সমস্যাটা কি, আমার হচ্ছে সার্ভার কনফিগ করা আছে, সার্ভার অ্যাড্রেস, কিন্তু সার্ভারটা আপনার মানে ডাটাগুলো নিতে পারছে না। অর্থাৎ সে হয়তো লিসেন করছে না, বা হচ্ছে আপনার এইটা ডাটাগুলোকে পাস করতে পারছে না। অর্থাৎ আমার এখানে মূল সমস্যা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার এই সার্ভারটা 9997 এই পোর্টে লিসেন করছে না। তো ওইটা আমরা ঠিক করব। এখন আমরা স্প্লাঙ্ক সার্ভারে চলে যাব। সার্ভারে চলে যেয়ে আমরা দেখব যে এটা আসলে সমস্যাটা কি। তো আমরা সার্ভারে চলে যাই। সার্ভারে চলে যেয়ে আমরা এখান থেকে এই কমান্ডটা দিয়ে আমি চেক করব যে আমার এই পোর্ট এটা লিসেন করছে কিনা। এই sudo ss tlnp গ্রেপ দিয়ে এই পোর্টটা দিয়ে দিবেন, তাহলে আপনার দেখাবে যে এটা কোনো লিসেন টিসেন করছে কিনা। তো আমরা কিছুই পাইনি, তার মানে এই পোর্টে কিন্তু সার্ভার লিসেন করতেছে না। এই জন্য ফরওয়ার্ডার কিন্তু সেই মানে ফরওয়ার্ড দেখাচ্ছিল যে সে ইনঅ্যাক্টিভ, মানে অর্থাৎ সে ডাটা পাঠাইতে পারছে না। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পোর্টটা এখন ওপেন করব। তো আপনারা হচ্ছে নেট স্টার্ট এই কমান্ডটা দিয়েও
করতে পারেন। তো আমরা দেখতে পেলাম যে কোনো পোর্ট কিন্তু লিসেন করতেছে না। তো এখন আমরা হচ্ছে কি করব, এই বিন ফোল্ডারে যেয়ে আমরা হচ্ছে স্প্লাঙ্কের জন্য এই পোর্টটা ওপেন করে দেবো যাতে স্প্লাঙ্ক সার্ভারটা এই পোর্টে লিসেন করতে পারে। তো আমি এখানে দেব কমান্ড, এই কমান্ড দেব হচ্ছে sudo splunk enable listen 9997। ওকে, তো আমার হচ্ছে স্প্লাঙ্কের চাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড হচ্ছে আমার কি দিয়ে দিই, তো দেখেন আমার লিসেনার কিন্তু অন হয়ে গেছে। এখন আমি আবার এটা দিই, তো দেখেন আমার কিন্তু এখন লিসেন করতেছে, পোর্ট 9997-এ লিসেন করছে এবং যে দেখেন সার্ভিসটা কি স্প্লাঙ্ক। ওকে, তো আমাদের হচ্ছে মোটামুটি একটা বড় জিনিস কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানে আবার যাব, অর্থাৎ আমাদের পাওয়ারশেলে, উইন্ডোজের পাওয়ারশেলে আবার যাব। এবার দেখব, এবার আমরা ফরওয়ার্ড লিস্টটা আবার দেখব যে আমার এখন ইনঅ্যাক্টিভ দেখায় কিনা। তো দেখেন আমার এখন দেখাচ্ছে অ্যাক্টিভ ফরওয়ার্ড। আগে কিন্তু কি দেখাচ্ছিল দেখেন, আগে দেখাচ্ছিল যে এই দেখেন আগে অ্যাক্টিভ ফরওয়ার্ড দেখাচ্ছিল নান, ঠিক আছে, অ্যাক্টিভ ফরওয়ার্ড দেখাচ্ছিল নান। আর এখন কি দেখাচ্ছে, এখন দেখাচ্ছে অ্যাক্টিভ ফরওয়ার্ড আমার সেই সার্ভারের আইপি এবং পোর্টটা দেখাচ্ছে, অর্থাৎ সে এইখানে এখন লিসেন করতেছে। এবং এইখানে দেখেন কনফিগার বাট ইনঅ্যাক্টিভ ফরওয়ার্ড, এইখানে দেওয়া আছে নান, অর্থাৎ এটা হচ্ছে ভুল, অর্থাৎ কনফিগার কিন্তু অ্যাক্টিভ। ওকে, তো আমাদের মোটামুটি আমরা নেটওয়ার্ক কানেকশন ইস্যু আমরা ঠিক করে ফেললাম। ওকে, তো এখন আমার মোটামুটি এখন ডাটা সে কালেক্ট করতে পারবে। এখন আমরা দেখব যে এই ফরওয়ার্ডার থেকে ডাটাগুলো ইন্ডেক্সিং হচ্ছে কিনা, মানে সেই সিসমনের ডাটা বলেন বা হচ্ছে আপনার উইন্ডোজ সিকিউরিটির ডাটা বলেন, এগুলো ইন্ডেক্সিং হচ্ছে কিনা। তো এটার জন্য আমি হচ্ছে এই সার্ভারে আমি এই কমান্ডটা দিব, sudo splunk, অর্থাৎ স্প্লাঙ্ক যে বাইনারিটা লিস্ট ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সে আমার হচ্ছে সিসমন বা হচ্ছে আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে আমার সিসমন কিন্তু এখানে নেই। তো আমি জাস্ট প্রথমে একটা কাজ করব, তো আমি ইন্ডেক্স সেট করব কি, ইন্ডেক্স হচ্ছে আমি যেহেতু এখানে কোনো সিসমন বা উইন্ডোজ সিকিউরিটি রিলেটেড কোনো ইন্ডেক্স আমি এখানে পাচ্ছি না, তো আমি এখানে কমান্ড দেবো ইন্ডেক্স সেট করার জন্য। তাই প্রথমে সিসমন ইন্ডেক্সটা আমি এখানে সেট করব, sudo splunk add index sysmon। তো দেখেন আমার ইন্ডেক্স সিসমন কিন্তু অ্যাডেড। তো আমি এবার সিকিউরিটির জন্য যেটা ওইটা হচ্ছে আমি অ্যাড করব, তো সিকিউরিটিটাও অ্যাড হয়ে গেছে। এখন আমি চেক করব লিস্ট ইন্ডেক্স, এখন দেখি আমার এখানে দেখেন সিসমন এবং উইন্ডোজ সিকিউরিটি আমার দুইটাই কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আশা করি যেই আমি যে ইন্ডেক্স অ্যাড করছিলাম ফরওয়ার্ডারে এবং ওই ইন্ডেক্সের সিসমন ইন্ডেক্সের আন্ডারে যে আমি সিসমনে যে ডাটাগুলো আসবে ওইটা অ্যাড করছিলাম, তারপরে উইন্ডোজ সিকিউরিটি ইন্ডেক্সের আন্ডারে যে উইন্ডোজের সিকিউরিটির ডাটাগুলো আসবে সেগুলো অ্যাড করছিলাম। তো এখন আমার ফরওয়ার্ডার এখন ওই ডাটাগুলো পাঠাবে এবং আমার সার্ভার চিনতে পারবে যে হ্যাঁ ওই ডাটাগুলো আমার এই সিসমন ইন্ডেক্সের জন্য সেট করা এবং সিকিউরিটির ডাটাগুলো আমার উইন্ডোজ সিকিউরিটির জন্য সেট করা। তো এখন সেই সার্ভার কিন্তু হোপফুলি আমার এই ডাটাগুলোকে সুন্দর মতো এই সিসমন এবং উইন্ডোজ সিকিউরিটি এই ইন্ডেক্সের আন্ডারে পার্স করতে পারবে। তো এখন আমি জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমি স্প্লাঙ্কের যে সার্ভারটা এটা আবার রিস্টার্ট করে দিব। তো হচ্ছে আমার এখানে রান অ্যাজ গ্রুপ। ওকে, তো আমার স্প্লাঙ্কটা কিন্তু রিস্টার্ট হচ্ছে। এটা রিস্টার্ট হতে থাকুক। এখানে ফরওয়ার্ডারে দেখলাম যে আমার ইনপুটগুলো সুন্দর মতো পাচ্ছে, ঠিক আছে, ইনপুটগুলো সুন্দর মতো পাচ্ছে এবং নেটওয়ার্ক কানেকশনও আমরা কিন্তু ঠিক করে ফেললাম, অর্থাৎ এই সার্ভারে কিন্তু নেটওয়ার্ক কানেকশন করছে। এবং সার্ভারে আমরা কি করলাম, সার্ভারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা সেই লিসেনিং পোর্টটা যেটাতে ফরওয়ার্ড কানেক্টেড হইতে চাচ্ছে ওই লিসেনিং পোর্টটা আমরা অন করলাম এবং আমরা ইন্ডেক্স সেট করে দিলাম, সিসমন এবং হচ্ছে আমার সিকিউরিটি এই দুইটা ইন্ডেক্স আমরা সেট করে দিতে পারলাম, যাতে হচ্ছে আমার
ইনপুটগুলো সুন্দর মতো ওই ইন্ডেক্সের আন্ডারে চলে যায়। তো আমার হচ্ছে এখানে দেখি এখনো রিস্টার্ট হয়েছে কিনা, আমার রিস্টার্ট হয়ে গেছে। এবার আমি আবার আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখানে চলে যাব। আমি আবার হচ্ছে আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিই। এখন আমি যদি এখানে লিখি সিসমন, তো দেখেন আমার কিন্তু সিসমনের ডাটাগুলো এখানে আসছে। দেখেন আমার এইখানে পুরো একদম সুন্দর টেবিল আকারে কিন্তু সবগুলো চলে আসছে। এখানে দেখেন আপনার, আমি যদি এখানে একটা টেস্ট করি, আমি ধরেন এখানে লিখলাম যে ওএমআই, তাহলে আমার হচ্ছে ওএমআই রান করলাম। তো এখন আমি এইটাকে আবার রিফ্রেশ করি, এবার যাই এন্ড দিয়ে আমি লিখবো যে ওএমআই, আমি একটা ফিল্টার করবো আর কি জাস্ট। তো দেখেন আমি কিন্তু ইভেন্ট পেয়ে গেছি। এখন আমি যে এখন কমান্ডটা চালিয়েছিলাম 12:40 দিকে, আমি কিন্তু ওইটা পেয়ে গেছি। দেখেন দেখেন ডিসক্রিপশন ওএমআই, এবং এইখানে আমার কমান্ড লাইনটা যদি আমি দেখি, দেখেন কমান্ড লাইন এ দেখেন system32 / এই যে omi.exe আমি রান করছি। তো আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে সিসমন আমরা প্রপারলি এইটার সাথে ইন্টিগ্রেট করে ফেললাম এবং আমরা এটাকে সুন্দর মতো রান করলাম। এবং আমরা এখানে এইভাবে কিন্তু আমরা কোয়েরি করে আমরা ফিল্টার করতে পারি এবং থ্রেড হান্টিং করতে পারি সুন্দর মতো। আপনারা যে কোনো অ্যাটাক চালিয়ে এবং এখানে দেখবেন যে এটা সুন্দর মতো ইন্ডেক্সিং হচ্ছে কিনা। এন্ড দিয়ে আমরা ইভেন্ট কোড 1 দিয়ে দিব। তাহলে দেখবো যে আমার ইভেন্ট আইডি যে 1গুলো আছে সিসমনে, সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখেন এখানে সব ওএমআই এগুলো কিন্তু আছে। এবং আমরা হচ্ছে এখান থেকে যদি আমি নির্দিষ্ট কিছু টেবিল চাই, যেমন টেবিল, আমরা ধরেন কমান্ড লাইন চাচ্ছি এবং এখানে আমরা চাচ্ছি যে ধরেন ইমেজ এবং ইভেন্ট কোড, আমরা এই টেবিলগুলো চাচ্ছি। তাহলে আমার এইভাবে টেবিলে কিন্তু চলে আসবে, এই দেখেন। আচ্ছা, এইখানে একটা জিনিস হচ্ছে, আমরা এতগুলো ওএমআই.exe পেলাম কেন? আমি তো কমান্ড দিয়েছি একটা। তো এটার কারণ হচ্ছে এই যে আমি এখানে যখন কনফিগার করছিলাম, যে আপনাদের বলছিলাম যে যখন ওই যে inputs.config যে ফাইলটা ছিল, ওইখানে যে আমি এখানে স্টার্ট ফ্রম ওল্ডেস্ট দিয়েছিলাম, ঠিক আছে? তো এই জন্য আগের যেই মানে আমি হচ্ছে ফরওয়ার্ডার ওপেন করার আগের যে সিসমনের যে ডাটাগুলো ছিল, ও কিন্তু সবগুলো আপনার ইনজেস্ট করছে, ঠিক আছে? কিন্তু ওইখানে যদি আমি নিউয়েস্ট দিতাম ওল্ডেস্ট না দিয়ে, তখন কিন্তু আমার জাস্ট একটা ওএমআই দেখাইতো, ঠিক আছে? একটা ইভেন্টই দেখাইতো। আমি যেহেতু ওল্ডেস্ট দিয়েছি সেহেতু আমার কিন্তু আগেরগুলো ইনক্লুড করে সব দেখাচ্ছে, এই জন্য আমার এত। ওকে, আর একটা কমান্ড চালাইতে হবে, সিস্টেম ইনফো। আর একটা কমান্ড চলায় নেট স্ট্যাট। ওকে, দুইটা কমান্ড আমি চালালাম। এখন আমি হচ্ছে এখানে লিখবো সিসমন অ্যান্ড ইভেন্ট কোড 1, যেহেতু আমি প্রসেস ক্রিয়েট করছি, এবং আমি এটাকে এবার রান করি। তো আমি এখানে লিখি যে অ্যান্ড ওএমআই সিস্টেম ইনফো নেট স্ট্যাট। তো দেখেন আমি কিন্তু 15টা ইভেন্ট পেয়ে গেছি।
অর্থাৎ আমি যে হুএমআই চালাইছি, netstat.exe, তারপরে সিস্টেম ইনফো চালাইছি, এই ইভেন্টগুলো আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা কোয়েরি করে আপনি থ্রেড হান্টিং বা লগ হান্টিং আপনি যাই বলেন আপনি করতে পারেন। আমরা অনেক সময় একটা প্রবলেম দেখতে পারি, আমাদের এই সেশনটা আউট হয়ে যেতে পারে। অর্থাৎ আমার কিন্তু কিছুক্ষণ পরপর আপনারা যখন নতুন স্প্লাঙ্ক নামাবেন, কিছুক্ষণ পরপর কিন্তু আপনার মানে সেশন চলে যেতে পারে, তখন আপনাকে আবার লগ ইন করতে হবে। তো এটা একটা সমস্যা। তো এইটা আমরা সলভ করব যাতে আমাদের সেশন লম্বা সময় ধরে থাকে, ধরেন 24 ঘন্টা বা 8 ঘন্টা এরকম জন্য থাকে। তা ওইটার জন্য আমরা কি করব, ওইটার জন্য আমরা সার্ভারে চলে যাব। সার্ভারে যে আমরা এই লোকেশনে চলে যাব, এই যে এই লোকেশনে যে web.config যে ফাইলটা আছে এইটা আমরা হচ্ছে ওপেন করব। এখানে দেখেন web.config যে ফাইলটা আছে, আমরা এটাকে ওপেন করি, সুডো দিয়ে ওপেন করি, তাহলে কোনো পারমিশন এরর দেখাবে না। সুডো নেম, ওকে। এইখানে দেখেন আপনি কিছু ডাটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমি দুইটা লাইন এড করে দেবো। এখানে আমি জাস্ট দুইটা লাইন এড করে দেবো, সেটা হচ্ছে এইটা। এখানে সেশন এর আন্ডারে আমি কি লিখলাম, tools.session.timeout। এখানে 28800 এটা হচ্ছে সেকেন্ডে আছে, এইটার মানে হচ্ছে আপনার 8 ঘন্টা। আপনি যদি 24 ঘন্টা চান তাহলে 24 ঘন্টাকে আপনি সেকেন্ডে কনভার্ট করেন, তাহলে হবে 86400। তো আমি 24 ঘন্টা সেট করে দিলাম, অর্থাৎ 24 ঘন্টা আমার হচ্ছে, আমি যতক্ষণ না লগ আউট করবো আমার লগ ইন থাকবে। 24 ঘন্টা পর আবার সেশন আউট হয়ে যাবে। আর আমি এটাকে সেভ করে দিই, কন্ট্রোল ও ইন্টার কন্ট্রোল এক্স, ওকে। তো আমাদের কিন্তু ডান। এখন আপনারা আবার রিস্টার্ট মারবেন, এখন কিন্তু এটার সেশন লগ আউট হবে না, ঠিক আছে, সেশন আউট আর হবে না। এখন এটা আপনারা মানে লগ আউট বাদেই সুন্দর মতো চালাতে পারবেন। তা এই হচ্ছে স্প্লাঙ্কের সব কিছু। আপনারা দেখলাম যে কি করে আপনি স্প্লাঙ্ক প্লাস স্প্লাঙ্ক ফরওয়ার্ডার ইনস্টল করবেন, তারপরে নেটওয়ার্ক কানেকশন ইস্যু, ইন্ডেক্সিং ইস্যু, এইগুলো কি করে ঠিক করবেন, এবং প্রপারলি কীভাবে ডাটা কালেক্ট করে ওইখানে কুয়েরিং করবেন। তো এই জিনিসগুলো আমরা দেখলাম। তার সেশন লগ আউট কীভাবে ঠেকাবেন সেটা দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ফলো করলে আপনারা সুন্দর মতো এটা ইনস্টল করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।